গোলের গন্ধ পেলে যিনি শিকারী, ডিফেন্ডারের কাঁধে যিনি নিঃশ্বাস ফেলেন আর গোলরক্ষকের চোখে চোখ রেখে শেষ মুহূর্তে বল পাঠান জালে, সেই রবার্ট লেভানদস্কি এবার নিজেই দাঁড়িয়ে বিদায়ের পেনাল্টি স্পটে। 2022 সালে বায়ার্ন থেকে এসে লেভা শুধু বার্সার আক্রমণ ভাগ পূরণ করেননি, তিনি ফিরিয়ে দিয়েছিলেন নাম্বার 9 এর পুরনো রাজকীয়তা। 4 মৌসুমে প্রায় 120 গোল, মানে ক্যাম্প নুর ঘাসে তার বুটের দাগ এখনো শুকায়নি। কিন্তু ফুটবল মাঠে ঘড়ি কখনো থামে না। স্কোরবোর্ডে গোল বাড়লেও বয়সের পাশে সংখ্যাটাও যে চুপচাপ এগিয়ে যায়। আগামী মৌসুমের শুরুতে লেভানদস্কির বয়স হবে 38, আর সেখানেই বার্সার ড্রেসিং রুমে বাজছে বদলের বাঁশি। বিবিসি স্পোর্টের এক প্রতিবেদন বলছে, মৌসুম শেষেই বার্সা ছাড়তে পারেন এই পোলিশ গোল মেশিন। ক্লাব নাকি আরো 1 বছর তাকে রাখতে চেয়েছিল, কিন্তু কম বেতন আর ছোট ভূমিকায়। কিন্তু যে স্ট্রাইকার এখনো নিজেই ম্যাচের পোস্টার বানাতে চান, তিনি কি আর বেঞ্চের সাবটাইটেল হতে চাবেন? তাই চোখ এখন ইতালির দিকে। ইউভেন্টাস ও এসি মিলান, দুই ঐতিহ্যবাহী জায়ান্টই লেভানদস্কির পরিস্থিতি গভীরভাবে দেখছে। সিরিয়ার ধীর অথচ কৌশলী দাবার বোর্ডে তার অভিজ্ঞতা হতে পারে সোনার চাল। শিকাগো ফায়ারের মতো MLS আগ্রহ থাকলেও লেভার মন আপাতত ইউরোপের আলোতেই আটকে আছে। এদিকে বার্সেলোনা শুধু শূন্যস্থান পূরণ করতে চাইছে না, তারা নতুন আক্রমণ যুগের মুখ খুঁজছে। সেই তালিকার 1 নম্বরে আছেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড যেন আধুনিক ফুটবলের সুইস আর্মি নাইফ। গোল করতে পারেন, প্রেস করতে পারেন, জায়গা বদলাতে পারেন, আবার বড় ম্যাচে মুহূর্ত বানাতে পারেন। কিন্তু স্বপ্নের সঙ্গে দামও যে বড়। আতলেতিকো মাদ্রিদে তার মূল্য প্রায় 120 মিলিয়ন ইউরো। খেলোয়াড় বিক্রি, বেতন কমানো, লা লিগার নিয়ম, সব সমীকরণ মিললেই কেবল আলভারেজ অপারেশন এগোবে এবার। তবু গল্পের শেষ বাঁশি এখনো বাজেনি। 2 মে ওয়াসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা। লা লিগার শিরোপা দৌড়ে লেভানদস্কির সামনে আছে শেষ কিছু রাত, শেষ কিছু গোল আর শেষ কিছু সেলিব্রেশন। প্রশ্ন একটাই, ক্যাম্প নুর মঞ্চে লেভার শেষ দৃশ্য কি হবে ট্রফি হাতে? আর বার্সার পরের পোস্টারে কি সত্যি উঠবে আলভারেজের মুখ? এই গ্রীষ্মে বল শুধু মাঠে নয়, ট্রান্সফার টেবিলেও গড়াবে আগুন হয়ে। জুবায়ের নূর, 71।